রাতে চাঁদেরই জোছনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে। হাসলো হানা ফুলের সুবাস হয়ে ছড়িয়ে যাব অন্তরে। স্মৃতিগুলো ভালোভাবে আমি একটু লাড়াচাড়া করে নিতেছি, নিয়ে এটা আমি এখন ঢেকে দেব, মানে কষান হওয়া পর্যন্ত। তো দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, পুরো তেল উঠে আসছে। তো এখানে আমি কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। আসলে অনেক দিন ধরে কোনো রান্নার ভিডিও কিংবা কোনো রকম সময় দেওয়া হচ্ছে না ফেসবুকে। কি করব আর, মানে অনেক অসুস্থ আমি এবং আমার আম্মু, মানে অনেক ব্যস্তভাবে যাচ্ছে সময়। তা আপনারা সবাই আমার পাশে থেকে একটু সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি সব সময় চাই আপনাদেরকে সাপোর্ট করতে। কিন্তু দেখা যায় অসুস্থর কারণে পারি না অনেক দিন ধরেই, মানে কেউকে সাপোর্ট করতে। তাই দেখেন আমার কিন্তু এখানে তরকারিগুলো পুরো কষানো হয়ে আসছে। তা আমি এখানে ঝোলের পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখা যায় অনেক দিন ধরে ঝোলের তরকারি খাওয়া হয় না, আমরা তো বাড়িতে ছিলাম অনেক দিন। তা বাড়িতে তো নেটের সমস্যা থাকে, আপনারা সবাই জানেনই। তেমন ভিডিও করাও হয় নাই, পোস্ট করাও যায়নি, মানে কি যে একটা অবস্থার মধ্যে ছিলাম, মাঝে মাঝে দুই একটা পোস্ট করেছি। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে মানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন পরে এই তরকারিটা খাওয়া হচ্ছে, তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। যারা খাননি অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন। এই দেখেন আমার তরকারির ফাইনাল লুক, কত ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে।